দুহাতে প্রেম করব আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল তোর কথায় ওঠে আমার কপালে জুটে দারুণ খুশির জল কে তুই বল কে তুই বল আছেন আমার মুক্তার আছেন আমার আচ্ছা আমরা যে চাপাবাজি করতেছি তোমার কি মনে হয় এরা কি বিশ্বাস করতেছে আমার কথা? বিশ্বাস করতেছে মানে তুমি ওদের এক্সপ্রেশন দেখো না, ওরা আমাদের তুরুপের তাস মনে করতেছে, আমাদের চোখ দিয়ে ওরা কোটি কোটি টাকা বানানোর স্বপ্ন দেখতেছে। হ্যাঁ আমার মনে হয়েছে সেটাই। তাহলে কারে টার্গেট করা যায় কত? আমি ম্যাডাম ছাগল নাকি কোনটাকে টার্গেট করবো মানে? এখানে তো সবাই টার্গেট, যারে বাটে পাই। হ্যাঁ সবাই টার্গেট, সেটাই সবাইটা তুই কিন্তু খারাপ লাগতেছে, সব বন্ধ হয়ে গেছে না, বন্ধুর টাকা পয়সা চুরি করবো কেমন যেন লাগতেছে। তুমি প্রফেশনাল। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর ছায়ার সঙ্গী হব দুহাতে প্রেম করব আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল তোর কথায় ওঠে আমার কপালে জুটে দারুণ খুশির জল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল উড়তে যাওয়ার ইচ্ছে হতে এলাম কাছে তোর উড়তে বসে তুই তাকালে মনেরই শহর একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায় যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল তোর কথায় ওঠে আমার কপালে জুটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল তোরা চলের গন্ধে আছে চিনতে পারার সুখ টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে জীবন এই মিয়া তুমি কি নেইমার নাকি? চুরি করতেছে, ফুটবল খেলা শুরু করছে। Yes, how may we help you? Excuse me, just shut up. What a Please. আমার বলেন
আপনার ওয়ালেট। আমার ওয়ালেট কার? এক্সকিউজ মি, আমি আপনাকে বলছি কথা বলবেন না। এভাবে প্রশ্ন কেউ করে? ভদ্র সমাজে কেউ এভাবে প্রশ্ন করে? আমি দেখেছি আপনারা ওয়ালেট নিয়েছেন। আমাদের ওয়ালেটে আমরা ফুটবল খেলতে পারি। কয়েকদিন আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ খুব মিস করছি। এই তুমি কিন্তু কালকে গুলশান মাঠে আসবে, আমরা তিনটার সময় আমরা একসাথে আপনি খেলবো। আপনি খেলেন ফুটবল? আপনি আসবেন, দেখবেন, আপনি ভিডিও করতে পারেন। খেলতেও পারেন। কি মনে হয় আমাকে দেখে? আমাকে দেখে আপনার ফুটবল প্লেয়ার এখনো মনে হয় না, মাথা বেল করে শীষ কাগজ দিয়ে ঘুষে দিলে রোমাত্মক ভালো লাগবে। লম্বা কিন্তু হেড করতে পারবো। আমি খুব স্পষ্টভাবে দেখেছি আপনারা কি করেছেন ওয়ালেটটা নিয়ে। ওয়ালেটটা কার বলেন? কি আপনাদের এখানে দাম দিয়েছে? কোন পার্টি করেন? নিরপেক্ষ, নিউট্রাল। পার্টি পার্টির কথা ইভেন ওয়ার্ল্ড কাপে আমি ব্রাজিল আর্জেন্টিনার কাউকে আপনি থাকবেন? দলীয়করণের মধ্যে আমরা নেই। আমি জানতে চাই আপনাদের এই পার্টি আর ইনভিটেশন কার্ডটা কে দিয়েছে? কোন এটা কার পার্টি বলেন? আমরা ইনভাইটেড হয়েছি ইনভাইটেড। এবং আমরা পিনু পিনু ভাইয়ের নামটা কি? পিনু ভাইয়ের পার্টি। পিনু ভাইয়ের বিনু ভাইয়ের নামটা আসলে ছোটবেলা থেকে পিনু ভাই দেখে আমরা অভ্যস্ত। পিনু ভাই আপনাদেরকে এখানে দাওয়াত দিয়েছে। হ্যাঁ, পিনু। আচ্ছা, হোয়াট ইজ ইনভিটেশন কার্ড? আপনি যখন বিয়েতে যান, আপনি কি বগলের মধ্যে ইনভিটেশন কার্ড নিয়ে ঢোকেন? কেউ ইনভিটেশন কার্ড নিয়ে আসে? ইনভিটেশন কার্ড আমাদের আচ্ছা, ভাই ঠিক আছে। ইনভাইটেশন কার্ডটা তো অনেক বড়, অনেক বড়। মানে বড় তো, এটা তো গাড়ির গাড়ির মধ্যে হ্যাঁ, কে গাড়ি কেউ নামে? কার্ড তো বড় হয়। আপনারা কোন কোম্পানি থেকে আসছেন? টিকটক টিকটক। তো আপনি তো আপনার ভিজিটিং কার্ডটা আমাকে দিয়েছেন। হ্যাঁ, কি কোম্পানির নাম ছিল? সেটা যেতেই ছিল। এখন আমাকে আরেকটা দেখাবো? কোম্পানি থাকতে পারে, অফকোর্স বের করেন, আমি দেখতে চাই। আমি ভিজিটিং কার্ড এখনই দেখতে চাই। এবং একটা মানুষের অনেকগুলো কোম্পানি থাকতে পারে। আপনি সেরকম পার্টি দিয়েছেন, আমার মনে হয় আপনারই এই পার্টিতে আসা উচিত না, কারণ আপনি জানেন না এখানে কি ধরনের মানুষ আসে এসব পার্টি। শোনেন, আমি কিন্তু বলি আপনাদের কিন্তু আসল ঘটনা আমি জানি, কিন্তু তার থেকে আপনি বাঁচবেন। আপনার নিশ্চয়ই বুঝতে পারছি খুব বড় কোনো বিজনেসম্যান, তাহলে ভিজিটিং কার্ডটা টিকটক কোম্পানি পাশে। এখন তো ভিজিটিং কার্ড দরকার তো। আমাদের ভিজিটিং কার্ড হচ্ছে নাই। ফালতু ধান্দাবাজি বন্ধ করেন। আপনি ভিজিটিং বানাতে চান, আমাদের ভিজিটিং আপনি বানাতে চান, ঠিক আছে, আমরা নিয়ে আসছি, তারপর আপনারা টাকার যদি কাজ আপনারা করেন কিভাবে পারবেন? ভিজিটিং কার্ড না, ইনভিটেশন কার্ড না, কার পার্টি সেটা জানেন না। পিনু ভাই কোত্থেকে পিনু ভাই তো মাথায় ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলেন, ফুটবল নিয়ে আসলেন, কি করে কি করবেন? ধরাতে খাবেন মানে 2 মিনিটে। তার থেকে মিলে 3 জন মিলেই কাজ করি এবং যা হবে 3 জন মিলে ভাগটক করবেন। আপনি কি আমাদের মতো চল না? আমাকে বিয়ে করবেন? আপনার তো ক্যারেক্টার বিয়ে করতে আসছেন না না, একটা সুযোগ করে নিলাম। চোর বিয়ে করবেন, এটা কোন ধরনের কথা? চোর চলে চলেই তো একটা ভালো মানুষ হবে। মাইনাস মাইনাস প্লাস। আমার কাকে চোরটা কি বলেন আপনি? সরি, মানে ফেমিনিন জেন্ডারের আমি সমস্যা ছিল। যদি হ্যাঁ, আপনাদের কথা ফাঁস না করতে ওয়ার্ডটা একটা পকেট আছে বুঝতে আপনি তো নিজেই বলেন আপনি চোর। আপনি আমাদের নাম কি পাস করবেন? চল না, পরে কেউ চুন্নি বোকা। চন্না না, চুন্নি। আপনি কথা কম বলছেন। সব কিছু বিয়ের কথা মাথায় রেখে। হ্যাঁ, আমরা বাচ্চা বিয়ে বলে করবো। বিয়ে করবেন। চলো আমরা বিয়ে করবো। আসেন 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 আসেন। তোমরা টার্গেট করবেন তাই দেখো। সোহেল, বন্ধু আমার মুখের দিকে একটু তাকায় দেখ তো। তোর দেয়ার কি আছে? না একটু দেখ, আমার মুখের দিকে একটু ভালো করে তাকা বন্ধু। আমার দেখতে কি চোরের মতন লাগতেছে? হ্যাঁ বন্ধু, তোর সুরসুর লাগে, তোর চেহারার মধ্যে একটা সুরের ছাপ আছে। তাইলে ঠিকই আছে, ওই লোকের দোষ দেওয়ার কি লাভ? ওই বেটা আমার চেক করেছে, আমার খুব খারাপ লাগতেছে বন্ধু। আচ্ছা সুজিত, আমার দিকে একটু তাকায় দেখতো, মানে আমার দেখতে কেমন লাগে? তোর দিকে আর কি তাকাবো? ওরে বন্ধু দেখছি কিন্তু বড় লোকের সওয়াল, অনেক টাকার মানুষ। তোর আছে ভদ্রলোক, আর ভদ্রলোকের ছেলেপেলেদের দেখতি তো ভদ্রলোকের মতন হয়। অনেক সুন্দর দেখাচ্ছে তো, অনেক সুন্দর। তারপরও মানে তুই তাকায় দেখ, মানে আমার আসলে কেমন লাগে। এই তো আমাদের প্রাইমারি স্কুলের লাইব্রেরিতে হেড স্যারের পিছনে একটা ছবি ঝুলতো,
কি নাম জানো মনে পড়ছে, স্যার সরিমুল্লাহ। ঠিক তার সাথে তোর চেহারার অনেক মিল, রাজা রাজা লাগতেছে। বন্ধু বন্ধু আমার ওটা চেক করছে, আমি আমার জীবনে চুরি করি নাই। বিশ্বাস কর, খোদার কসম, আমি ছোটবেলা থেকে একটা দিন আমি কিচ্ছু চুরি করছি না। আমার মুখটা ফাইটটা যেতেছে বন্ধু। কি এক চাকরি করতে এলাম যে মানুষ তো সুর মনে করে, সুর মনে সন্দেহ করে। আমার খুব খারাপ। এই! কি হচ্ছে নাকি এখানে? কিসের গল্প? যাও ডিউটি করো, যাও। উস্তাদ কি ডিউটি করে উস্তাদ? এমন এক কাজ করতে আসি মানুষ চুরি মনে করে, সন্দেহ করে। আবার চুরি করি না, বিশ্বাস করেন। মানে এটা কোনো কথা যে আমরা মানে গরিব বললাম করে সন্দেহ করবো? সমস্যা কি? সমস্যাটা কি? তুমি চুরি করছো? চুরি করছো তুমি? তাহলে চেক করে তো তোমাকে কিছু পাবে না। চেক করলে কি চোর হয়ে যায় নাকি? মানে কোনো কিছু হারাইলে আম করে সন্দেহ করে, খুব অপমান লাগে উস্তাদ। এই বড় ইচ্ছতাল হয়েছে, খুব ইচ্ছতাল হয়েছে না? এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এতদিন ধরে বাবুর চাকরি করি, আমার তো সবসময় চোর উপাতেই নিতে হয়। সবসময় তো আমাকে চোরই বলে, তো আমি খাবো। উস্তাদ তাও আপনি তো টুকটাক চুরি করেন, মানে চোর উপাধিটা আপনার লোকে যায়। আপনার বিষয়টা তো ওস্তাদ আলাদা। এই জন্য তো তোদের মতো ছোট লোকের কোনদিন উন্নতি হয় না। অনেক উন্নতি হয় ওনার, খালি চুলা ঘর চুলা ঘর চুলা ঘর। তো উন্নতি হয়েছে না? গ্রামে থাকলেও তো ওই যে বেডি মানুষের লোকে গ্যাস উল্টে হতো, এরা তো প্যান্ট শার্ট করে রাখবে। এই সবচেয়ে বড় যন্ত্রণা। আরে ভাই, তো কি অবস্থা? আমি 3টা মোবাইল 2টা ওয়ালেট ছাড়িয়েছি। কিভাবে কাজ করতে হবে না, কি প্ল্যান কাজ করতে হবে, আপনি থামবেন। আমাদেরকে একটা প্ল্যান আপনারা তো মহিলাদের কাছে যেতে পারবেন তাই না? পারি তো, আমরা চাই যেতে। মহিলাদের কাছ থেকে আপনারা যে চুরি করতে পারবেন আর আপনি কথা প্লিজ করবেন। আর আমি সবার কাছে যেতে পারবো, কিন্তু মহিলাদের কাছে যান, বিকজ তাদের কাছ থেকে জিনিস হাতানোটা আমার জন্য ইজি। আর আপনারা পুরুষ মানুষের কাছে যান, তাদের কাছ থেকে জিনিস নেওয়া আপনাদের জন্য ইজি। বুঝতে পারছেন? আমার ভালো লাগছে না। আমরা কেন পুরুষের কাছে? আমি মহিলা মানুষের কাছে যাবো। আমরা প্রচুর মেয়েদের কাছে যাবো। কিছু পুরুষ আছে না যারা হেলা থাকে, মানে আমাদের তাকালেই বলে যায়। হ্যাঁ, ওইরকম পুরুষদের কাছে যাবো, তাদের কাছ থেকেও আপনি হাতাতে পারবেন। আমাদের কাছে আছেন কেন আপনি? হ্যাঁ, একটু ভালো করে তাকালেই মোমের মতো বলে যায়, সেই সব পুরুষের কাছে আপনি যাবেন। সেটাই আমি জানি আপনি কি বলতে চেয়েছেন, বুঝতে পেরেছি। আমার একটা খুব ভালো আইডিয়া আইডিয়া আছে যে আমাদের তো 3জনের 3 ধরনের স্কিল সেট আছে। আমি জানি কোথায় কখন কবে পার্টি, ও জানে বাড়িতে কীভাবে ঠিকঠাকভাবে ঢুকতে হবে, ইনভিটেশন কার্ড, ভিজিটিং কার্ড, কোম্পানির নাম এসব ঠিক করতে পারো। তুমি যদি আসর জমাতে পারো, প্লাস তোমার হাতও ভালো, আমরা যে 3জন মিলে পার্টনার আপ করি, কোম্পানি করি, তাহলে আমার মনে হয় আমাকে ভালো হবে। আমি তো চাই। আপনি আপনার কেমন? আমারও মনে হয় গুড আইডিয়া। তার থেকে বড় কথা, ইন কেস আমরা যদি কোনো পার্টিতে ধরা খাই, বাকি 2জন যে অন্যান্য কোম্পানির 2জন সেজে তাকে আমরা অটো করে ফেলতে পারবো। বাঁচা আপনি কি বিয়ে করবেন প্লিজ? কাউকে বিয়ে করতেই হবে। কোম্পানির নামটা কি হবে তাই বলো। কোম্পানির নাম টিকটক। টিকটক, হ্যাঁ ঠিক। আপনার চুল মানসিকতায় তো আসল মানুষের সামনে যে আপনি টিকটক নাম বলতে পারবেন না, একটা মিনিংফুল নাম, মিনিংফুল লাইক ড্রেস। আমাকে দর্জি নাকি কাপড় সেলাই করবো আমরা। আমাদের শুনেন, এই ভাড়া করা গাউন যদি না পরে আসতাম তাহলে কি আমার বাড়িতে ঢুকতাম? তাছাড়া বাংলাদেশে এখন কিন্তু গার্মেন্টসের কারণে ড্রেস বিষয়টা সবাই একটু মানে সমীহ করে। ড্রেস ড্রেস ইজ দ্য বেস্ট পলিসি। ড্রেস ইজ দ্য বেস্ট পলিসি। ড্রেস ইজ দ্য বেস্ট পলিসি। আমি আপনার গ্রুপে যতটা নাম মুগ্ধ, তার চেয়ে আপনার বুদ্ধিতে বেশি মুগ্ধ।
থ্যাংক ইউ। ওকে, কিন্তু মানে আমার মনে হয় যে আপনি ট্যালেন্টেড এবং আপনাকে বিদেশে রপ্তানি করে দেওয়া উচিত। মানে বিদেশ, এদেশে সব বড় বড় জিনিস বিদেশ রপ্তানি হয় না, বড় ইলিশ, বড় চিংড়ি, বড় পাবদা, বড় পাঙাশ, আরো বড় বহুত কিছু। আমরা চোর বলতে এদেশে তো চোরের অভাব নেই, মানে আমাদের চেয়ে তো অনেক বড় বড় চোর আছে। হ্যাঁ, অনেক বড় চোর আছে, সব বড় চোর বিদেশে রপ্তানি করে দেওয়া উচিত। আপনারাও আছে, কিন্তু যাই বলেন না কেন আপনার কথা শুনে হাসি পাচ্ছে, কথাগুলো কিন্তু একেবারে সত্যি কথা বলছেন। হ্যাঁ, চিরতার মতো এটা কিন্তু বলি। ঠিক আছে, ড্রেস রাইট? ড্রেস ম্যারি মি Rest is দ্য বেস্ট কোয়ালিটি। আমি কিন্তু আপনাকে একটা কথা বলছি, মৃত্যুর একদিন আগে বলে তাকে বিয়ে করে প্লিজ। বাচ্চারা বিয়ে করবো না, আমি চোর বলে কিন্তু বিয়ে করবো না, যা। আরে উই লাভ টু। পৃথিবীর সব বড় মানুষই বাঁচান। এই তুমি আসছো, এত দেরি করলাম, কই বিরিয়ানি কই? বিরিয়ানি নাই, আর নিত্যে নিত্যে কিসের বিরিয়ানি? নিত্যে নিত্যে কই বললাম, তুমি যেদিন কাজে যাও সেই দিনে না একটু বিরিয়ানি আনতে বলি। তো প্রত্যেক দিন বিরিয়ানি লাগবে? হ্যাঁ, টান পড়তে পারে না, খাবারে টান পড়তে পারে না, আজকে খাবারে টান পড়ছে। হ্যাঁ পড়তে পারে, তো সেটা এত চিৎকার করে বলার কি আছে? সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝায় বলা যায় না? তোমার বুঝাই বলতে হবে কিসের জন্য? চোখ নেই, দেখতেছো না হাত খালি? চোখ আছে, দেখছি। যেই সব জায়গায় খাবারে টান পড়ে, বাবুর্চির পর্যন্ত খাবার থাকে না, ওইসব ফকিরনি জায়গায় তোমার কাজ করতে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ফকিরগুলা সারাদিন রান্না করেছে আর বাবুর্চির খাবারই দেয় না। তোমাকে যে একটা কথা বললাম সেটার অ্যান্সার। তুমি এখানে বাবুর্চির সাথে কথা বলতেছো কেন? এই পার্টিতে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, টাকায় আসলে সুখ নেই। স্যার, আপনার খুব পক্ষ খান। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমার চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো, আমি জ্ঞান